উপনির্বাচনে বাজিমাতের পরই এবার লোকসভা নির্বাচনের বড় ময়দানে ধূপগুড়ির বিধায়ক নির্মল চন্দ্র রায় ভোট প্রচারে এবার ছোট ছোট বৈঠকের উপর জোর দিয়েছেন তিনি। এদিন জলপাইগুড়ির ক্রান্তি ব্লকে মৈলানি এলাকায় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে একটি মিছিল বের করে তৃণমূল কংগ্রেস। পথ চলতি সাধারণ মানুষের পাশে পাশে দোকানদারেও গিয়ে তাকে জয় করার আবেদন জানান তিনি। সেই সঙ্গে পথসভা করেন তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়। রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান আর কেন্দ্রীয় বঞ্চনার কথা বলেন তিনি। মাথা থেকে আমরা ভোটটা দেব। আমি তো মূলত যেখানে প্রচারে তুলে ধরছি সেটা হচ্ছে আজকে আমাদের যে দেশের যে গণতান্ত্রিক ব্যবস্থাটা, আমাদের দেশের সংবিধান, যুক্তরাষ্ট্র কাঠামো, সেটা কিন্তু আজকে একেবারে সংকটের মুখে পড়ে গেছে। সেটা নিয়ে আমি মানুষকে বোঝানোর চেষ্টা করছি যে নিজের অধিকারটা নিজেই রক্ষা করতে হবে। দ্বিতীয়ত বাংলার বঞ্চনা, ঠিক আছে, তো বাংলা বাদ দিয়ে তো ভারতবর্ষ নয়, ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য হচ্ছে বাংলা। কাজে বাংলার মানুষকে এভাবে বঞ্চিত করে বিকশিত ভারতের ধারণাটা কখনোই সম্পূর্ণ হতে পারে না। বলছি সিএ এই যে আইনটা, এটা মানুষকে সংকটে ফেলার আইন। যে মানুষগুলা ইতিমধ্যেই তারা আজকে আমি দেখলাম কাগজে দেখলাম যে এখানে 30 লক্ষেরও বেশি মতু এবং নমস্যুদ রয়েছেন। তাহলে কি বলবো যে তারা ভারতবাসী নন, তারা কি বিদেশি, তারা নাগরিকত্ব অর্জন করার জন্য যাবে, তারা কি ভোট দেবেন না? তারা তো ভোট দেবেন, তারা ভোট দেবেন, তাহলে তারা ভারতের নাগরিক। তাহলে নাগরিকের উপরে আবার কেন এই ধরনের আইন? তাদেরকে সংকটের মুখে আমাদের যারা নাকি বাংলাদেশ থেকে যারা এক কাপড়ে চলে এসেছেন, ভিটে মাটি ছেড়ে এসে এখানে তারা প্রতিষ্ঠিত হয়েছেন নানাভাবে, একেবারে রোদে পুড়ে জলে ভিজে, আর সেই মানুষগুলো এখন নাগরিকত্ব নেই তাদের। এটা বলা যায় কখনো? এটা বলা যায় না। তার সেই সিএর বিরুদ্ধে আমরা বলছি। মহকুমাটা ঘোষণা করেছিলেন, হয়েছে তো 2 দিন হয়তো দেরি হয়েছে। তারপরে এই যে মহকুমা হাসপাতালটা, সেটা হচ্ছে আমার কাছে খবর আছে যে এর ইতিমধ্যে ইঞ্জিনিয়ার এসে 5 তলা বিল্ডিংয়ের সেটা মাপটাপ তারা নিয়ে গেছেন, এবং ভোটের পরে হয়তো দেখা যাবে যে আমাদের ডাক্তারবাবুরা এসে যাচ্ছেন অন্তত আগে, পরিকাঠামো তৈরির আগে। এই যে উন্নয়নটা, গ্রামে গঞ্জে উন্নয়ন, প্রচুর রাস্তাঘাট, আজকে যে রাস্তাগুলো দিয়ে আমার বিজেপি বন্ধুরা যারা প্রচারে যাবেন, সেই রাস্তাগুলো তো পশ্চিমবঙ্গ সরকারই তৈরি করে দিয়েছে। কাজে সেটা ভাবতে হবে।